আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, যেটা ইতিপূর্বে ভিডিওতে দেখাইছি। খুব দ্রুত ফলন আসবে ইনশাল্লাহ। দেখেন, পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। আপনারা চাইলেও এ ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই ঘাস চাষ করার সময় অবশ্যই ঘাস চাষ করার সময় খেয়াল রাখতে হবে আপনার জমির অবস্থান কি, কারণ জমির অবস্থান অনুযায়ী আপনার ঘাস চাষ হয়। সেটা যে কোনো জমি হোক। পানির জমি হলে অবশ্যই আপনি এই জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন। তবে অবশ্যই যদি গরু হয় সেক্ষেত্রে অজানা হাইব্রিড, যদি ছাগল হয় সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড। কারণ এই ঘাসটা একবার চাষ করলে 8-10 বছর খুব ভালো ফলন পাওয়া যায় নিশ্চিত। কারণ জার্মান ঘাসটা আমি যেমন 16 সালে চাষ করছি, এখনো আছে এবং এখনো ভালো ফলন হইতেছে। তো আপনারা অবশ্যই পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন। তবে চাষ করার সময় শুরুতেই প্রতি শতাংশতে আধা কেজি করে পটাশ ব্যবহার করবেন এবং প্রতি 30 শতাংশ জমিতে 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং এবং 20 কেজি জিপ সার, এই ধরনের সারগুলো ব্যবহার করলে দীর্ঘদিনের জন্য খুব ভালো ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক। যাই হোক, অনেক কথা বললাম এবং আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি। এবং এই হলো আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস, যেটা 100% পরিপক্ক ঘাসের কাটিং হয়েছে ইনশাআল্লাহ। দর্শক, এই হলো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এবং সেই সাথে চাষকৃত অজানা হাইব্রিড ঘাস। তবে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস হচ্ছে গিয়া ছাগলের জন্য এবং যাদের ঘাস কাটার মেশিন নেই তাদের জন্য। আর অজানা হাইব্রিড ঘাস হচ্ছে যাদের গরু আছে তাদের জন্য এবং ঘাস কাটার মেশিন আছে তাদের জন্য। তবে দ্রুত ফলন হচ্ছে গিয়া জার্মান ঘাসটা। অজানা সাইডে জার্মান দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু আপনার অজানা ঘাসটা আবার ওজনে বেশি আসে, ফলনে বেশি আসে। কারণ হলে গিয়া অজানা ঘাস এক ঝোপে অনেক অধিক পরিমাণ ঘাস হয়, সেটা জার্মান ঘাস সেক্ষেত্রে কম হয়। কারণ জার্মান ঘাস আমরা সবাই জানি চিকন ঘাস এবং অজানা হাইব্রিড ঘাসটা মোটা ঘাস, কারণ 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি মোটা হয় দর্শক। এই ঘাসটা আমার চাষ করা মূলত কাটিং করার জন্য এবং 100% পরিপক্ক কাটিং হয়েছে। এই ধরনের ঘাসের কাটিং গুলো সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই। চাইলে আপনারাও সংগ্রহ করতে পারবেন। এখানে আমি জমি চাষ না দিয়ে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করছি। দেখেন, জমি চাষ দিইনি, চাষ দেওয়া ছাড়া এই ঘাসটা চাষ করছি। তাতে মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। কারণ হলে গিয়া গাড়ি এখানে আসছে, আসার পরে জমিটা চাষ দিতে পারিনি। চাষ না দিয়ে আর কি ঘাসটা চাষ করছিলাম। কারণ জমি ওই একটা গুলো দেওয়ার পরে আর চাষ করতে চায় নাই, অনীহা প্রকাশ করছে। কারণ অনীহা প্রকাশ করলে তার কিছু করা থাকে না। বাংলাদেশের সবচাইতে অবহেলার শিকার এবং অবমানিত শিকার যে প্রজেক্ট, যেটাকে বলা হয় কর্মস্থল, সেটা হচ্ছে খামার সেক্টর। ভালো চোখে কেউ দেখে না। অথচ ফসলের জমি এলে যেমনি জমি ছুঁয়ে যেত, টাকা আপনি যাই দেন না দেন, ভ্যালু থাকে না। কারণ ঘাস চাষের জন্য কথা শুনলে মূল্যায়ন কম করে দর্শক। এই হলো আমার অজানা হাইব্রিড ঘাস। দেখেন, আজকে 2 দিন যাবত পানি দিয়েছি। এখানে জমির পরিমাণ 3 একর। এই 2 দিন যাবত পানি দিয়েছি 7 ইঞ্চি পাইপ দিয়া, তারপরও ফিল আপ করতে পারিনি, ভরে নাই। আজকে এখন আবার বাড়া লেগে গেছে, হয়তো কালকে আবার ইনশাল্লাহ পানি দিলে আসবে। তো আপনারা চাইলেও এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। এই অজানা হাইব্রিড ঘাস বা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস পানিতে এবং শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। একবার চাষ করলে যেটা 5-6 বছর খুব ভালো ফলন হয়। দেখেন দর্শক, এই সাইডটা একেবারে শুকনা আর ওই সাইডটা পানি আছে। এই পানি আস্তে আস্তে লেট হয়ে যায়। মানে আমাদের দেশে এমন একটা মেইন সমস্যা যে খামার সেক্টরে পানির ব্যবস্থা খুবই কম। তবে পানি থাকলে আর কি ঘাসটা দ্রুত বৃদ্ধি পায়। তবে পানি না থাকলে ঘাস চাষ করার কোনো প্রয়োজন হয় না, কারণ সেক্ষেত্রে ঘাসের উৎপাদন কম আসে, লেবার কষ্ট বেশি আসে এবং সঠিকভাবে আপনার ঘাসের ফলন পাওয়া যায় না। দেখেন, এই যে পানি দিচ্ছে, আগামী 15 দিন পরে দেখা যাবে এখানে সর্বোচ্চ ফলন চলে আসছে। দেখেন দর্শক, খুব ভালো ঘাস হয়েছে। তবে এই ধরনের পদ্ধতিও আপনারা অবলম্বন করতে পারেন। তবে ঘাস চাষ করলে অবশ্যই পানির ঘাস আপনার জমিতে চাষ করবেন। কারণ পানির ঘাস চাষ করলে হবে কি, বর্ষার সময় আপনার ঘাসের সংকট দেখা দেবে না। কারণ আমাদের দেশে পানির ঘাসের প্রতি মানুষ ঝুঁকে কম,
সবাই খালি উচ্চ ফলনশীল ঘাস ঢোকে, আর বর্ষার সময় আসলে সাইলেজ কিনে খাওয়াইতে হয়, না হলে খ্যার কিনে খাওয়াইতে হয়। খ্যারের যেরকম প্রোটিন 0%। তবে অবশ্যই খ্যারটা আপনি খাওয়াইতে পারেন ইএমএস বানাইয়া, সেক্ষেত্রে ভিন্ন হিসাব, সেদিকেও আবার ব্যয়বহুল হয়ে যায়। দেখেন দর্শক, এগুলো সব মেঘের মতো কালো হয়ে আছে, ওই অজানা হাইব্রিড ঘাস। ইতিপূর্বের একটা ভিডিওতে আমি দেখাইছি আপনার অধিক পানিতে আমার ঘাস চাষ করা আছে, এই ঘাসটা দেখেন। যাই হোক দর্শক, অনেক কথাই বললাম আজকে, আপনাদের অনেক মূল্যবান মতামত দিলাম, আমার অভিজ্ঞতা যতটুকু ছিল হয়তো শেয়ার করতে পারলাম। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।